নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সামনের লাইন যত দ্রুত বসবে, গন্তব্য তত কাছে। প্রধান উপদেষ্টার ভাষণ। এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা। বিসিবি জোড়াতালি দিয়ে চলছে, জানালেন আসিফ মাহমুদ। যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা সাইফুল্লাহ। মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন, পড়ছেন নামাজ। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেক কাজ সারতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে। তিনি আরো বলেছেন, হাসিনাকে ফেরত চাইব। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, বলেন তিনি। তার সরকারের প্রথম 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, যেসব এয়ারক্রাফটের ভেতরের স্বর্ণ পাওয়া যাবে, এর দায় দায়িত্ব তাদেরই নিতে হবে। বারবার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নেব। তিনি বলেন, ব্যাগেজ রুলস এর সুবিধা নিয়ে একই যাত্রীর বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এসব যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন। বিসিবি প্রসঙ্গে আসিফ বলেন, বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবল সহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত, তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। যেখানে স্থবিরতা আছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্য সহ গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লাহর ছবি এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। ফেসবুকে পেজের পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিকে আঘাত করে। আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পান। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। ব্যারিস্টার সুমন পুরোপুরি বদলে গেছেন। কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। সুমনের সঙ্গে দেখা করে এসব বলছেন তার আইনজীবী লিটন। ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়, কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারেই বন্ধ। এরকম আরো তথ্য পেতে সাথেই থাকুন বাংলাদেশ টাইমস.com এর। ধন্যবাদ।